আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা বিশেষ কথা হলো কি, এক ইঁদুরে বিয়া করব। ইঁদুরের ফোলারে বিয়া করাবো একটা বড় শক্তিশালী লোক দেখা, যাতে এর কোনো শক্তির কোনো মানে এর লগে কেউ যদি বেড়াগিরি না দেয়, তার শক্তির কোনো সমস্যা নাই। অনেক চিন্তা করলো আমার বংশের থেকে আমি বিয়া করাবো একটা শক্তিশালী লোক দেখা। শক্তিশালী লোক বলতে কারে দেখতে কারে দেখে কারে দে আগুন আগুন যদি একবার লাগে সব পুইরা একবার খার করে দেয়। তখন চিন্তা করছে আগুন তো সবচেয়ে শক্তিশালী, এর এই দিয়া আমার ফুলারে বিয়া করাম। হ্যাঁ গেছে আগুন আগুন বা কি আমার ফুলারে বিয়া করাবো তোমার মায়ের দিয়া কেরে হঠাৎ করে তোমার এই চিন্তা ভাবনা করে তোমরা যা ছাড়া অন্য যাতে এলা। আমার চিন্তা ভাবনা হলো এই কারণে যে আমি চিন্তা ভাবনা করছি যে আগুনে সব পুইরা একবার সার খার করেলা, এর উপরে কোনো শক্তিশালী জিনিস নাই। দূর দূর মিয়া, আপনি একটা বুকা কেরে এই কারণে আমি আগুন আমার এত শক্তি দিতেছে আমি সব পুরো ফারফার করে লাগে, কিন্তু আমার উর্ফে যদি একটু পানি পড়ে বৃষ্টির, হ্যাঁ আমি শেষ, একবারে পুতায় ঠান্ডা হয়ে যায়। ও সর্বনাশ, তাহলে তো আমি না আমার কোনো লাভই রইল না, আমার লস হইল, সময়টা লস হলো। দৌড়ায় গেছে কার দ্বারা? ফানির দ্বারে। আগুন হচ্ছে শক্তিশালী কাটা ফানি, তাহলে ফানির দ্বারা যা আমার আত্মীয়তা করতে দেবো, এর শক্তি বেশি, ফানি সব নিবেলা। ও ফানি ভাই কি আমনের মাইয়ার লগে আমার ফুলার বিয়ে করামু, এই কারণে আইসি আপনাদের আত্মীয়তা করতে। আমনে কি কোন ও গেলে গা আমনে শক্তি অনেক, আপনি আগুন টাগুন সহ নিবে পারেন। ও এর লেগে আমনের মিয়া ধারণাই নাই, আপনার ধারণা নাই কেরে শক্তি সম্বন্ধে। আপনি মনে করতেছেন আমি ফানি আমার শক্তি বেশি, কিন্তু না, শক্তি বেশি হলো কার? এই যে বাতাস, এই বাতাসে শক্তি বেশি। কে আমার ফানি রে ঘুরাইতে বাতাসে নিয়ে উঠে নিয়ে হাফ বানায় বৃষ্টি বানায় সারা দেশে ছড়ায় ছিড়ে ফেলায় দেয়। আমার কোনো শক্তি কোনো দাম হলো, শক্তি তাহলে কারেন্ট হইলো বাতাসের, বাতাস হলো সবথেকে শক্তিশালী। আপনি বাতাসের দ্বারা যান, পরে গেছে বাতাসের দ্বারা আটতে বাতাস কি আপনার অনেক শক্তি। আপনি পানিরে আইন না সাগর নদীতে ঘুরায় একটা বৃষ্টি বানায় সারা দেশে আবে উড়ালাম, এই করেন একের পরে ফালান। হ্যাঁ ও এর লেগে আছে না আমার দ্বারে কহ আমার লগে আত্মীয় করতে, এর লেগে শক্তিশালী লোক দেখা কহ দূর রুমিয়া। শক্তিশালী লোক এটা জানেন? শক্তিশালী হলো কি এই যে পাহাড়, এই পাহাড় হলো সবচেয়ে শক্তিশালী। ও কেরে আমার যত শক্তি থাক আমি যদি এই পাহাড়ের সেই সাইডটা যাই, এই যে উঁচা জায়গাটা সেই সাইডে যাই, বাতাস কিন্তু এখান থেকে আটকা দিয়ে এদিক দিয়ে ঘুরে দিব। আর আমি সেই সাইডে দিলে যাই কিন্তু সেই সাইডে কোনো বাতাস নাই। তার মানে কি আমার এনে শক্তি আটকা দেয় পাহাড়ে, তাহলে সবচেয়ে শক্তিশালী কাটা পাহাড়। তাহলে আমার এনে কোনো শক্তি কাম নাই। ঠিকই কইছেন আপনি, আমার সময় লস। পরে গেছে পাহাড়ের দ্বারে, পাহাড়ের দ্বারা যখন কি পাহাড় পাই কি আপনার অনেক শক্তি। আপনি যে আগুনে বাতাস টাতাস সবকিছু ধ্বংস করলে তার সব শেষ করে আনে কি বাতাস, সেই বাতাস সহ আপনি আটকাই দেন, আপনার অনেক শক্তি পাহাড়ের দ্বারা গেছে। আমি আপনার লগে বিয়া করাবো আমার ইঁদুরের বংশ বেশি, তাতে আমার শক্তি বাড়ে। দূর মিয়া, আমি মাথার ভিতরে বলে গিলু বলতে কিছু নাই। কেরে গিলু নাই? দূর মিয়া, পাহাড় এই মাথাতে যদি ইঁদুরে কাটা শুরু করে একটা হে মাথা দেয় বাইরেব, তাও এর কাটার কোনো শেষ নাই। পাহাড় দুই সাইডটা দিলেও কাটটা শেষ করে নেবো। তাহলে বুঝেন শক্তিশালীটা কেডা? ইঁদুর শক্তিশালী সবচেয়ে বেশি। জাত ছাড়া যত আজাতে শক্তিশালী খুঁজতো, আসলে ঘুরে গেড়া জাতির ভিত্তি কিন্তু শক্তিশালী ইঁদুর। কিন্তু ইঁদুর যে এত শক্তি পাহাড় কাটটা সুপার করে এইটারে, এটা নিজেই জানে না। হ্যাঁ যে বনে ঘুরে কি শক্তি পরীক্ষা লেগা শক্তি উল্লা লোক দেখা শক্তি কইরা হ্যাঁ শক্তি পারে, তো আসলে নিজেই শক্তিশালী। হ্যাঁ জানেন না বন্ধুরা। ভালোবাসার হলো অসংখ্য ধন্যবাদ।